হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো পটলের পুর ভরা। তো এটার জন্য আমি সমস্ত কিছু পটলের ভেতরে যা থাকে বের করে নিয়েছি। এখানে একটু চিংড়ি মাছ নিয়েছি, আর এই যে আমার পটল। তার জন্য এখন আমি মশলাটাকে আগে বানিয়ে নেব, ভেতরে যেটা আর কি ঢোকাবো সেটা। এটার জন্য প্রথমে চিংড়িটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। চিংড়িটাকে ফ্রাই করার পরে আমরা বাকি যে মশলাগুলো রেডি করে রেখেছি সেগুলো করব। চিংড়িটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছিলাম, তোমরাও সেরকমই চাইলে করতে পারো। তারপর চিংড়িটা তুলে নিয়ে এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পটলের ভেতরে যেসব থাকে সেগুলো, আর তারপর সেটাকে একটু হালকা ফ্রাই করে নেওয়ার পর এখানে আমি আস্তে আস্তে সমস্ত মশলাগুলো অ্যাড করব। এখানে একটু হলুদ দিয়েছিলাম, একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি একটু চিকেন মশলা ইউজ করেছিলাম। তোমরা চাইলে নাও করতে পারো, টেস্টের জন্য আমি একটু ইউজ করেছি। তো এই মশলাটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি সেটাই করছিলাম, আর আমার এটা প্রায় রেডি হয়ে গেছে। চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিলাম, আর এই পুরটা রেডি হয়ে যাওয়ার পর আমরা এক এক করে সেটাকে পটলে ঢুকিয়ে নেব। তো এখানে আমার অলরেডি এটা রেডি হয়ে গেছে, আর আমি এটা চামচ দিয়ে ঢোকানোর চেষ্টা করছিলাম, কিন্তু সেটা আমি বুঝতে পারলাম যে হবে না। তো তারপর আমি হাত দিয়েই চেষ্টা করলাম, আর হাত দিয়েই ঠিকমতো হচ্ছিলো। তো আর এটা একটু গরম ছিল, তাই আমার ঢোকাতে একটু অসুবিধা হচ্ছিলো। তো তারপর আস্তে আস্তে করে ভরে দিয়েছি, আর সমস্ত কিছু ভরার পর ভরে নেওয়ার পর এই যে আমার সব রেডি। এখন এগুলোকে আমি একটু একটু করে তেলে ফ্রাই করে নেব একটু, পটলগুলোকে, না হলে হবে না। তো পটলগুলোকে আমি ফ্রাই করার জন্য বসিয়ে দিয়েছি, আর পটলগুলো এখানে লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে, আর মশলাগুলো একটু বেরিয়ে যাচ্ছিলো। আমি বুঝতে পারিনি যে আর একটু ভেতরে ঢোকানো উচিত ছিল, তো সেই কারণে এগুলো একটু বেরিয়ে গেছে। তোমরা এই ভুলটা করো না। আর তারপর এখানে আমি আমার যে পেস্ট রেডি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর পেস্টে আমি যেটা নর্মাল মশলা সেগুলোও ইউজ করেছি। আর মশলাকে একটু অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম, কারণ যদি ভালো করে না কষে তবে এটা একটু ভালো লাগে না। আর কষার পরে তোমরা দেখছো কালারটা অনেক সুন্দর এসছে, আর এটাকে আমরা আরও অনেকক্ষণ কষাবো। আর তারপর এখানে আমি একটু নারকেল দিয়ে দিয়েছি, নারকেলের পেস্ট আর কি গুলিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম। তারপর আর একটু কিছুক্ষণ কষানোর পর আমরা এটাকে একটু ঢেকে দেবো। একটু ঢেকে এটাকে কষিয়ে নেওয়ার পর তারপর আমরা পটলগুলো এটাতে অ্যাড করে দেবো। আর পটলগুলো এখানে অ্যাড করার পর একটু সময় এটাকে নেড়ে ছেড়ে একটু কষিয়ে তারপর এটা আমরা নামিয়ে ফেলবো। এই যে আমার রেডি। আমি এটাকে একদমই কষা কষা বানিয়েছিলাম, তোমরা চাইলে একটু গ্রেভিও করতে পারো।